2026 এপ্রিলে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সুস্বাস্থ্য কামনা করে ঈদ শুভেচ্ছা জানালেন মোদি। আগামী নির্বাচন পর্যন্ত নিজেকে ঢাকা দক্ষিণের আইনগত মেয়র ঘোষণা ইশরাকের। বুলু ও দুদোকে সতর্কবার্তা বিএনপির। ট্রাম্পকে অকৃতজ্ঞ আখ্যা দিলেন ইলন মাস্ক। নজিরবিহীন ট্রোলের শিকার জোভান। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 2026 এপ্রিলে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে এমন আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। সকল বিষয়ে পর্যালোচনা করে ডক্টর ইউনূস বলেন, আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রদান করবে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাত থেকে দিয়ে দেওয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল। পাশাপাশি করিডোর দিয়ে দেওয়ার খবরকে কান চিলে নেওয়ার গল্প বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন পর্যন্ত নিজেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আইনগত মেয়র বলে ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। শপথ না পড়ানো সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। ঘোষণা দেন বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করার। আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত লিগালি আমি এখনো মেয়র। তারা শপথ গ্রহণ করাইলো কি না করাইলো এটা তাদের সমস্যা। নগর ভবনে যদি কোনো প্রশাসনিক সমস্যা হয় তাহলে আমরা সাবেক কমিশনার, কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিলের মতো কিছু করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাবো। ডক্টর ইউনূসের সুস্বাস্থ্য কামনা করে তাকে ঈদ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। বার্তায় ভারতের নাগরিকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে এই শুভেচ্ছা জানান তিনি। মোদি বলেন, এই পবিত্র উৎসব বৈচিত্র্যময় ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে। এটি আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য। বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বুলু ও দুদুকে সতর্ক করেছে তাদেরই সমর্থিত রাজনৈতিক দল বিএনপি। সম্প্রতি শামসুজ্জামান দুদু এক বক্তব্যে বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে তাহলে সেই তোরে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। অন্যদিকে বরকতুল্লাহ বুলু বলেন, শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান, তার নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে। তাদের এমন মন্তব্যে কিছুটা বিব্রত দলটি। বিএনপির দপ্তর থেকে পাঠানো চিঠিতে উভয় নেতাকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো সভা সেমিনারে বক্তব্য না দিতে কঠোরভাবে সতর্ক করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, চিঠিটি সংশ্লিষ্ট দুই নেতার কাছে পৌঁছানো হয়েছে। আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, তিনি অকৃতজ্ঞতা দেখাচ্ছেন। এভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি নিজের ক্ষোভ ঝাড়লেন ইলন মাস্ক। বলেন, সোশ্যাল মিডিয়ায় মাস্ক লেখেন, আমি ট্রাম্পের নির্বাচনী প্রচারে $27 কোটি ব্যয় করেছি, রিপাবলিকানদের জয় নিশ্চিত করেছি, অথচ এখন তিনি অকৃতজ্ঞতা দেখাচ্ছেন। আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন। সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিলকে জঘন্য আখ্যা দিয়ে সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের প্রধান পদ থেকে পদত্যাগ করেন মাস্ক। জানা গেছে, ওই পদে থেকে মাস্ক প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় হ্রাসে পরামর্শ দিচ্ছিলেন। এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইলন মাস্কের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল, সেটা আর থাকবে কিনা আমি জানি না। আমি মাস্ককে নিয়ে খুবই হতাশ, আমি তাকে অনেক সাহায্য করেছি। নানান ভঙ্গিতে চিৎকার করছেন জোভান, আর তার সাথে ভেসে আসছে হরেক রকম গান। সামাজিক মাধ্যমে হরহামেশাই চোখে পড়ছে এমন দৃশ্য, কখনো ইংরেজি আবার কখনো হিন্দি রক গান। এমনকি জনপ্রিয় কার্টুন ডোরেমনের জিয়ান চরিত্রের গানের সাথেও ট্রলের শিকার হচ্ছেন জোভান। তার এই গান গাওয়ার অঙ্গভঙ্গিকে যেন ঠিক গান হিসেবে মেনে নিতে চাচ্ছে না নেটিজেনরা। ক্ষিপ্ত হয়ে নানা ধরনের মন্তব্য করেছেন তারা। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নাটক আশিকি, যার টিজারেই দেখা গেছে জোভানের গান পরিবেশনের একটি দৃশ্য। আর এতেই ট্রলের বন্যায় ভেসে যাচ্ছেন এই অভিনেতা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।